হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে দেখাবো আমার দুই ননদের আইবুড়ো ভাত। তো ওদেরকে আমি নেমন্তন্ন করেছি, তো ওরা আসবে। আর দেখো, অনেক সকালে উঠে গেছি। আজকে প্রচুর কাজ, যার জন্য অনেক সকালে উঠে গেছি। উঠে সব কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে একটুখানি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে অন্বেষা তানিশার জন্য ভাতটা মেখে নিয়েছিলাম। ওরা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, একবারে খাইয়ে তারপরে রান্নার কাছে যাবো, তাই জন্য। তো দেখো, এখানে ভালো করে ভাতটা মাখিয়ে ওদেরকে খাইয়ে দেবো। তারপরে ওদের তো খাওয়ানো দাওয়ানো আমার ওইদিকে কমপ্লিট হয়ে গেল। তো তারপরে চলে এসেছি দেখো এখানে রান্নার কাছে। অনেকটাই বেলা হয়েছে, এখন যদি রান্নার কাছে না ঢুকি অনেকটা বেলা হয়ে যাবে আরও। তো এখানে তো পায়েস বসিয়েই দিয়েছিলাম, আর এই যে এখানে ভালো করে আলুটাকে ভেজে নেব। তো আলুগুলো বেশ বড় বড় করে কেটেছিলাম, আর চিকেনের পিসগুলো বড় বড়, তাই জন্য আলুগুলো এত বড় বড় দিয়েছি। তো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আর কি তুলে নেব। তো দেখো, এখানটাই লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়িও করছিলাম, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। মানে আমার যে আর কেউ করে দেবে সেরকম তো লোক নেই, আমার একাই করতে হবে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো ওরা যদি চলে আসে, তাই জন্য অনেক তাড়াহুড়া করছিলাম। তো তারপরে এই দেখো, এখানে দিয়ে দিলাম হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে, আর ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা তো ভালো করে কষিয়ে নিলাম। আর এইদিকে একটু মাংস, রিয়া তো কষা মাংস খাওয়ার জন্য বসেই থাকে, তো ওর জন্য তুলেছিলাম আর আমার জন্য একটু তুলে নিয়েছিলাম। তো এখানে বসে বসে খাচ্ছিলাম, আর ওখানে রান্না তো হচ্ছিলোই। দেখছিলাম আর কি নুন ঝাল সব কিছু ঠিক আছে নাকি। আর এখানে অনেক কথা বলছিলাম আমরা। বাড়িয়া কিচ্ছু আনেনি। ওই তো মিথ্যে কথা বলছো বাবা দিদি। তো এখানে আমার রান্না বান্না কমপ্লিট। এই যে একটু বেড়ে নিয়েছি, আর এইদিকে দেখো এটা হলো চিকেন, আর এই যে হলো পাঁপড়টা চিম কাগজে রেখেছি, আর এইটা হলো ভাত আছে, আর এর নিচে আছে পায়েস। আমি তুলতে পারছি না বলে দেখাতে পারলাম না। আর এই যে চাটনি, তারপরে এখানে আছে 5 রকমের ভাজা। আমি আর বেশি কিছু করতে পারিনি। স্যালাড আছে, আর হলো এই তো দই মিষ্টি আছে। আর এইদিকে আমার দুই ননদ তো চলে এসেছিল, মানে এরা হলো আমার বড় মাসি শাশুড়ির একটা মেয়ে আর ছোটো মাসি শাশুড়ির একটা মেয়ে। তো দুজনের একদিনেই বিয়ে ঠিক হয়েছে। তো যাই হোক, আমি ভাবলাম দুজনকে একসাথেই দিয়ে দিই, তো ওই জন্য ওরা দুজন চলে এসেছে। আর এখানে এসে একটু ফটো টটো আর কি তুলছিল।
আর এইদিকে আমি সব খাবার দাবার রেডি করে দিচ্ছিলাম। আর এইদিকে এরা বসেছিল, আমি বরণটা করতে পারছিলাম না, আর ওরা খাওয়া দাওয়াও শুরু করতে পারছিলাম না। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, কটা তখন বাজে বলো তো, তখন প্রায় 3:30 বেজে গেছে। তো ওই টাইমে আর কি ওদের খিদে পেয়ে গেছে অনেক। তো আমি তো বরণ তো জানি না কিভাবে করে, তো আমার শাশুড়ির তো শরীর খারাপ, উঠতে পারছিল না। আর এইদিকে ছোটো মাসিকে ডাকছি, আসছেও না, কি আর করা। দিয়ে ওরাই আর কি বলে দিল, তারপরে আমি আর কি বরণ করে দিলাম। আর এর আগে তো আমি করিনি, তো তাই জন্য আর কি জানি না, এটাই আমার ফার্স্ট টাইম আর কি দেওয়া। এর আগে দিয়েছিলাম ননদকে। না ভিডিও করে গান দিয়ে একটু প্রদীপের তাপটা মাথায় দিয়ে দাও। এবার পায়েসটা খাইয়ে দাও। ওর আবার লজ্জা কিসে, খাচ্ছিস তো তোর। হ্যাঁ সুপর্ণা একটু অত কেউ ধরবে না তাও। মনে আনে ভালো কথাই মনে এনেছিস নাকি? এবার পাখাটা চালিয়ে দাও। হয়ে গেছে, এবার খাওয়া শুরু করো।